আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, যারা আগামী 27শে জুন 2026 তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফুল সেট প্রশ্ন অর্থাৎ 70টি এমসিকিউ প্রশ্ন দেখাবো। এই 70টি এমসিকিউ প্রশ্ন থেকে আগামী 27 তারিখের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন থাকবে, তাই ভিডিওটি একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নিচ্ছি বন্ধুরা, আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে পরীক্ষায় রিটেন হবে। যদিও লেখা আছে, কিন্তু তারপরও আপনাদের পরীক্ষার্থী সংখ্যা অনেক বেশি, প্রায় 2 লাখ। তাই আপনাদের পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হতে পারে, অর্থাৎ রিটেনে না হয়ে এমসিকিউতে হতে পারে। আর এমসিকিউ প্রশ্ন হলে কি প্রশ্ন আসবে সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নেই বাংলা প্রশ্ন। বাংলা আপনাদের 1 থেকে 20টির মতো প্রশ্ন থাকবে। এখন আপনাদেরকে যেগুলো দেখাবো এগুলাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই একটু না টেনে দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। প্রথম প্রশ্নটি, উচ্চারণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে খ নাম্বার উত যোগ চারণ। তারপর ব্যঞ্জন সন্ধি নিয়মে ত বা খণ্ডত্ব এরপর চ বা স থাকলে তৎ এর স্থানে চ হয়, অর্থাৎ উত যোগ চারণ উচ্চারণ। তারপর 2 নাম্বার, কোনটি শুদ্ধ? উত্তর হচ্ছে দূর অবস্থা। নীল পদ্ম কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে কর্মধারয় সমাস। কান কাটা বাগদার সঠিক অর্থ কি? উত্তর হচ্ছে নির্লজ্জ। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে গগন। যে অপকার করে তাকে এক কথায় কি বলে? উত্তর হচ্ছে কৃতজ্ঞ। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি? উত্তর হচ্ছে সর্বাঙ্গ যোগ দীর্ঘ ই যোগ দন্তান্ন। তারপরে জল পরে পাতা নড়ে, এখানে জল কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে কর্তায় প্রথমা শূন্য। অর্থাৎ কে বা কি পরে জল পরে, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যদি সেটি নিজেই কাজ সম্পূর্ণ করে তবে তাকে কর্তৃকারক বলা হয়। বন্ধুরা, এভাবে আপনাদেরকে এখানে 70টি প্রশ্ন দেখাচ্ছি। এই 70টি প্রশ্ন আপনাদের 27 তারিখের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা, আপনারা যারা এখনো কিছুই পড়েননি, অর্থাৎ এখনো আপনারা কোথা থেকে পড়বেন কি পড়বেন কিছুই জানেন না, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাহলে আপনাদেরকে একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব আর 5 সেট মডেল প্রশ্ন দিয়ে দিব। এইগুলো পরীক্ষার আগে আপনি যদি পড়েন তাহলে পরীক্ষায় হুবহু কমন পাবেন। অর্থাৎ আগামী 7 দিন যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে ইনশাল্লাহ এই পরীক্ষায় কিন্তু খুব সহজে পাশ করে যেতে পারবেন। ইভেন 7 দিন কেন, আপনি যদি 3 দিনও সময় পান হাতে, এই 3 দিনও যদি ভালোভাবে আমরা যা দিব সেগুলো যদি পড়েন তাহলেও কিন্তু আপনার এই চাকরিটি খুব সহজেই পেয়ে যেতে পারবেন। কারণ এটা একটা 20তম গ্রেডের 4র্থ শ্রেণীর অফিস সহায়ক পদ। এই জন্য আপনার আহামরি অনেক কঠিন কিছু পড়ার লাগে না। খুব অত ডিপ থেকে প্রশ্ন হয় না, মোটামুটি বেসিক ক্লিয়ার থাকলে আর আপনি যদি আমাদের এই সাজেশনটা ফলো করেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ফুল কমন পাবেন এবং পরীক্ষায় খুব সহজে কাটমার্ক তুলে পরীক্ষায় পাশ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেই। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? উত্তর হচ্ছে অগ্নিবীণা। রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতাকে? উত্তর হচ্ছে মুনির চৌধুরী। তারপর 19, অপমান শব্দে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে বিপরীত। নিচের কোনটি শুদ্ধ বানান? উত্তর হচ্ছে ভৌগোলিক। কিরণ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর হচ্ছে রবি। তারপর ইতস্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে গম। ইত যোগ বিসর্গ যোগ ত। তারপর যার 2 হাত সমান চলে তাই কি বলে? সব্যসাচী। বিনা পানি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে বহুব্রীহি। বীরবল কার ছদ্মনাম? উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। হাতে খড়ি কোন সমাস? উত্তর হচ্ছে অলুক বহুব্রীহি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি, এখানে পূর্বপদের বিভক্তি এ লোপ পায়নি তাই তাকে অলুক বহুব্রীহি বলা হয়। তারপর তিমির শব্দের বিপরীত শব্দ কি? উত্তর হচ্ছে আলো। তিমির মানে অন্ধকার, এর বিপরীত শব্দ আলো। উপকার শব্দের বিপরীত শব্দ কি? অপকার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে খুবই সহজ 20টি প্রশ্ন আপনারা দেখবেন। এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনি নিজে দেখবেন আপনি নিজে কয়টি পারেন। দেখুন, ইংরেজি প্রশ্ন শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার। তাহলে চলুন দেখে নিই
হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, উত্তর হচ্ছে রিসিভ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যামাজিং, উত্তর হচ্ছে ওয়ান্ডারফুল। তারপর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ট্রান্সপারেন্ট, উত্তর হচ্ছে বি ওপাক। হি ইজ গুড ড্যাশ ইংলিশ, হচ্ছে হি ইজ গুড অ্যাট ইংলিশ হবে। হ্যাঁ, যে কোনো বিষয়ে দক্ষ বা কাঁচা বোঝাতে গুড ব্যাড এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে। ইট ইজ হাই টাইম ড্যাশ দ্য প্লেস, লেফট দ্য প্লেস। ইট ইজ হাই টাইমের পর সবসময় বি টু হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে। তারপর চুজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম, ডু দ্য ওয়ার্ক, এর পেসিভ ফর্ম হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান। তারপর ইডিয়ম অ্যাপল অফ ডিসকর্ড মিনস হচ্ছে অবজেক্ট অফ ডিসপিউট। অ্যাপল অফ ডিসকর্ড একটি ইংরেজি ইডিয়ম যার অর্থ হলো বিবাদের বিষয় বা অবজেক্ট অফ ডিসপিউট। অ্যাপল অফ ডিসকর্ড মিনস হচ্ছে অবজেক্ট অফ ডিসপিউট অর্থ বিবাদের বিষয়। দ্য ফ্রেজ দ্য ওয়ার্ড এডুকেশন ইজ নাউন। তারপর স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। তারপর এ পারসন হু রাইটস নভেল ইজ আ নভেলিস্ট। আমি চা পান করি না, ট্রান্সলেটেড ইংলিশ আই ডোন্ট টেক টি হবে, আই ডোন্ট টেক টি, আই ডোন্ট টেক টি, আমি চা পান করি না। পদ্মা ইজ আ বিগ রিভার, এখানে কি হবে আর্টিকেল দ্য পদ্মা হবে, অর্থাৎ নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা ইত্যাদি নামে পূর্বে নির্দিষ্ট করে বলতে আর্টিকেল দ্য বসে। সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড মাউস, মাইস। তারপর বন্ধুরা হোয়াট ইজ দ্য ফেমাইন জেন্ডার অফ টাইগার, টাইগ্রিস। তারপর দ্য ফ্রেজ ব্ল্যাক শিপ মিনস হচ্ছে উইকেট পারসন, অর্থাৎ ইডিয়মটির অর্থ হলো কুলাঙ্গার বা বদমাস লোক, উইকেট পারসন। দে হ্যাভ ড্যাশ প্লেইং ফর 2 hours, এটা হচ্ছে বিন, দে হ্যাভ বিন প্লেইং ফর 2 hours। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনরমাস, এটা হচ্ছে উত্তর হচ্ছে বিশাল, এর অর্থ হচ্ছে বিশাল বা প্রচুর। হিউজ, মেসিভ, গিগান্টিক, অর্থাৎ এনরমাস শব্দের সিনোনিম হলো হিউজ, হিউজ, মেসিভ, গিগান্টিক। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড বিউটি, বিউটির ভার্ব হচ্ছে বিউটিফাই। তারপর দ্য ফ্রেজ লুক আপ মিনস হচ্ছে সার্চ ফর আ ওয়ার্ড ইন আ ডিকশনারি, লুক আপ অর্থ হচ্ছে সার্চ ফর আ ওয়ার্ড ইন আ ডিকশনারি। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, উত্তর হচ্ছে রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্তোরাঁ। মনে রাখার কৌশল রেস্ট এও রেন্ট। তারপর আমাদের গণিত ইংরেজি প্রশ্নটি শেষ। এই ইংরেজি প্রশ্ন প্যাটার্ন যে ফলো করবেন সে কিন্তু ইনশাল্লাহ কমন পাবেন। এই যে প্রশ্নগুলো দেখিয়েছি এগুলাও অনেক ইম্পর্টেন্ট। আর ফুল সেট কমন পেতে যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি, যারা চাচ্ছেন যে মানে কিভাবে মানে মোটামুটি পড়ে পাশ করতে পরীক্ষায়, এই যে কয়দিন সময় আছে এই কয়দিন একটা মোটামুটি প্রস্তুতি নিয়ে পড়ে পাশ করতে চাচ্ছেন যারা, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আমরা আপনাকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। সেটা পড়লে ইনশাল্লাহ আপনারা খুব সহজে পাস মার্ক তুলে ফেলতে পারবেন। তাহলে গণিত প্রশ্ন, গণিতে আমরা এখানে কিছু প্রশ্ন দেখাবো 15টি। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে 0.1 গুণন 0.1 গুণন 0.1 কত, উত্তর হচ্ছে গ নাম্বার। দেখুন এখানে শূন্যের পর যত এখানে যে দশমিক দিয়ে যতগুলো সংখ্যা গুণ থাকবে ততগুলা ঘর যাবে শূন্যের পর। এখানে 3টা আছে তাই এই যে 1টা 2টা 3টা, হ্যাঁ 3 ঘর গেল। তারপর যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে কি বলে, সমবাহু ত্রিভুজ। তারপর 15 জন শ্রমিক একটি কাজ করতে লাগে 20 দিন, ওই কাজটি একদিন করতে কতজন শ্রমিক লাগবে, উত্তর হচ্ছে 300 জন। বার্ষিক 7% সরল সুদে 100 টাকার 1 বছর সুদ কত, উত্তর হচ্ছে 70 টাকা। 100 এর 20% কত, উত্তর হচ্ছে 20 টাকা। তারপর হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত, উত্তর হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। দেখুন বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই, অর্থাৎ 3.1416, এটাই পাই এর মান হচ্ছে 3.16। তাহলে খ এবং গ উভয়ই হবে অ্যান্সার। তারপর হচ্ছে a+4 a+b = 4 এবং a-b = 2, তাহলে ab এর মান কত, উত্তর হচ্ছে 3। এই যে এখানে অঙ্কটা দেওয়া আছে সুন্দর করে অ্যান্সার। তারপর একটি সমকোণী ত্রিভুজের একটি সূত্র 30 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণটি কত, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণটির মান কত। দেখুন সমকোণী ত্রিভুজ হলো যার
এক বাহু সমকোণ অর্থাৎ, আর আমরা জানি যে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সমকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটার মান হবে 90 ডিগ্রি। তাহলে একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হলে অপরটি হবে 60 ডিগ্রি। তারপর প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? উত্তর হচ্ছে 5.5। তারপর আমরা দেখি যে 50 নম্বর প্রশ্ন, 2, 3, 5, 8, 12 ধারাটির পরবর্তী সংখ্যা কত? 17। 5 এর বর্গমূল কত? উত্তর 3। এক হালি ডিমের দাম 40 টাকা হলে 2 ডজন ডিমের দাম কত? 240 টাকা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র কোনটি? উত্তর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? উত্তর হচ্ছে 360 ডিগ্রি। 1 কুইন্টাল সমান কত কেজি? উত্তর হচ্ছে 100 কেজি। এখন আমরা গণিত দেখালাম, এই গণিতগুলা থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পেতে পারেন, অথবা অঙ্ক অঙ্ক সরাসরি কমন না পড়লেও এই নিয়মগুলো কমন পড়বে। তাই আপনি যদি আমাদের এই মডেল টেস্টগুলো প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না। পরীক্ষায় সরাসরি কমন না আসলেও ঘুরিয়ে কমন পাবেন, অর্থাৎ নিয়মগুলা কমন পাবেন। তাই প্র্যাকটিস করলে আপনি পরীক্ষায় যে ধরনের প্রশ্নই আসুক, যেই সংখ্যায় থাকুক, আপনি কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারবেন। তারপর সাধারণ জ্ঞান ও আইসিটি। সাধারণ জ্ঞান ও আইসিটির প্রশ্ন এখন আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের মেট্রো রেল এমআরটি লাইন 6 এর মোট কত কিলোমিটার দৈর্ঘ্য? উত্তর হচ্ছে 21.26 কিলোমিটার। তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে ক পাবনা জেলায়। দেখুন কিছুদিন আগে কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই এটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এটা হবে না, এখানে হবে ওই যে আমাদের যে চিটাং যে টানেলটা, কর্ণফুলী টানেল, সেটা হবে। তো এখানে নামটা এখানে আসবে না, বঙ্গবন্ধু নামে আসবে না, কারণ নামটা সাম্প্রতিক সময়ে চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, তো আসবে যে টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে? উত্তর হচ্ছে কর্ণফুলী নদীর। তারপর আপনাদের পরবর্তী প্রশ্ন দেখি, এটা আসবে হচ্ছে কর্ণফুলী, এখানে আসবে বাংলাদেশের একমাত্র টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে? উত্তর হচ্ছে কর্ণফুলী নদীর। তারপর বাংলাদেশের জাতীয় ফল কোনটি? উত্তর হচ্ছে কাঁঠাল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সাবসেক্টরে ভাগ করা হয়েছে? উত্তর হচ্ছে 64টি। আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 14 ডিসেম্বর। তারপর সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 8টি। ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেদ্দা। একটি স্ট্যান্ডার্ড কিবোর্ড ফাংশন কি কয়টি থাকে? 12টি। মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। দ্য স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। ব্লুটুথ নিচের কোন নেটওয়ার্কের আওতায়? উত্তর হচ্ছে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আইসিটি ল্যানের পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো বন্ধুরা, এই ছিল 70টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কিন্তু আগামী 27 তারিখে পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন। আর বন্ধুরা, আমরা আপনাদেরকে যে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব, সেখান থেকে কিন্তু হুবহু যারা এখনো প্রস্তুতিতে কিছুই পড়েননি, তারাও কিন্তু আপনারা যদি আমাদের থেকে এই সাজেশনটা নিয়ে আগামী 3-4 দিন 7 দিন যেই কয়দিন আছে ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু পরীক্ষা অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। কারণ আমাদের এই সাজেশনটি বিগত সালের প্রশ্নগুলো অনেক অ্যানালাইসিস করে বানানো হয়েছে, তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকেই আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।